এই কেকটা দেখে বুঝে গেছেন এটা আমি কোন কেকটা করেছি। এটা হচ্ছে বেবি বস কেকটা। আর এই বেবি বস কেকটা একটা সময় আমার অনেক বেশি সেল হতো। আর বর্তমানে বিভিন্ন রকমের থিম বের হওয়ার কারণে এটা তেমন একটা এখন সেল হয় না। তবে অনেক দিন পর আবার সেই বেবি বসের কেকটা অর্ডার পড়েছে। পার্সোনালি এই কেকটা আমার অনেক বেশি ভালো লাগে, ডিজাইনটাও আমার খুব সুন্দর লাগে। তবে কথা হচ্ছে এবার কেকটা একটু বেশি হাইট ছিল। এগুলো একটা সময় আমার বেশিরভাগ আপনার মিডিয়াম হাইট যে কেকটা ছিল এইটাতে বেশি সেল হতো, এখন একটু হাইট কেকগুলো বেশি সেল হচ্ছে আবার, কিন্তু ডিজাইনটা সেম থাকে। আর এখানে আমি যে টপারগুলো বসিয়েছি সব হচ্ছে নন এডিবল। আর যে ফ্লাওয়ারগুলো আমি করেছি এটা হচ্ছে 6B নজেল দিয়ে করেছি। আর ফ্লাওয়ারগুলো যখন ভালোভাবে করা হয়ে গেছে তখন উপরে আরও কয়েকটা টপার দেওয়া বাকি ছিল, ওইগুলো দিছি। দেওয়ার পর আরও কয়েকটা ফ্লাওয়ার করে দিছি। দেওয়ার পর আমি লাস্টে বার্থডে টপারটা দিয়ে দিছি। দেওয়ার পর দেখতেছি আমার কেকটাই তো প্রায় রেডি। এরপর আমি কেকের নিচেও কয়েকটা ফ্লাওয়ার দিয়ে দিব। দেওয়ার পর দেখতেছি কেকটা আসলে আরও একটু বেশি সুন্দর লাগতেছে। এরপর কেকের মধ্যে আরেকটু পালস দিয়ে দিচ্ছি, হোয়াইট পালসগুলো আসলে স্মল সাইজেরটা দিলে একটু বেশি ভালো লাগে এই ডিজাইনটাতে, সেজন্য আমি একদম স্মল ভার্সনটাই দিয়েছি। এরপর আমি নামটা বসিয়ে দিব। নামগুলো আমি স্টার কাটারের সাহায্যে করেছিলাম। বড় স্টার কাটার যেটা আছে ওইটার স্মল সাইজের যে কাটার ওইটা দিয়ে মূলত করেছি। করার পর আমি লেটারের যে কাটারটা আছে ওইটা দিয়ে উপরে কাটার দিয়ে সুন্দর করে কেটে নামটা একটার উপর একটা বসিয়ে দিয়েছি। তখন দেখতেছে অনেক সুন্দর লাগতেছে আসলে। এরপর আমি কেকের যে ফ্লাওয়ারগুলো ছিল এগুলোর মাঝখানে একটা একটা করে গোল্ডেন পালস দিয়ে দিচ্ছি, কারণ ডিজাইনটা এই ধরনেরই ছিল। আর পালসগুলো দেওয়ার পর দেখতেছেন আর একটু বেশি সুন্দর লাগতেছে। পালসগুলো যখন সব দিকে ঠিকঠাকভাবে দেওয়া হয়ে যাবে আমার কেকটা রেডি হয়ে যাবে। এই তো আমার কেকটা একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।